জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কেউ বলে কিংস পার্টি, কেউ বলে আমেরিকার অর্থায়নে গড়ে ওঠা দল। অথচ জুলাই অভ্যুত্থানে নেতৃত্বের হাতে গড়ে ওঠা তরুণদের এই দলটিতে এখন তহবিল সংকট, এমন তথ্য এসেছে গণমাধ্যমে। এনসিপির প্রধান আয় উৎস ক্রাউড ফান্ডিং বা গণচাঁদায় প্রত্যাশিত সাড়া না পাওয়ায় কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে দলটিকে। এতদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না থাকায় প্রবাসীরা সরাসরি অনুদান দিতে পারেননি। ফলে এখন পর্যন্ত দলের খরচ নির্বাহ হচ্ছে নেতাকর্মীদের মাসিক চাঁদার টাকায়, যা দলের ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছেন যুগ্ম সদস্য সচিব ও কোষাধ্যক্ষ এস.এম. সাইফ মোস্তাফিজ। তিনি জানান, দলের কেন্দ্রীয় কার্যালয়ের ভাড়া ও অন্যান্য খরচ নির্বাহী কাউন্সিল সদস্যদের অবদানেই চলছে। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের 2টি তলায় এনসিপির কার্যালয় রয়েছে। 16 তলায় কেন্দ্রীয় অফিস, 3য় তলায় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অফিস। শুধু ভাড়াতেই মাসে গড়ে লাগে 5 লাখ টাকা, যার মধ্যে 16 তলার ভাড়া 2,75,000 এবং 3য় তলার ভাড়া 1,15,000 টাকা। সার্ভিস চার্জ ও ইউটিলিটি খরচ বাবদ আরও প্রায় 1 লাখ টাকা দিতে হয়। তহবিল সংকট মোকাবেলায় গত অক্টোবরের শুরুতে নির্বাহী কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয় 57 জন সদস্য প্রতি মাসে ন্যূনতম 1,000 টাকা করে দেবেন এবং প্রত্যেকে অন্তত 5 জন দাতার তালিকা দেবেন। তবে এখনও অনেকে পূর্ণাঙ্গ তালিকা দিতে পারেননি। সদস্যদেরও নিয়মিত চাঁদা প্রদানে অনীহা রয়েছে বলে জানিয়েছে দলীয় একটি সূত্র। এনসিপি গত 5 জুন গণচাঁদা সংগ্রহের ওয়েবসাইট চালু করে। শুরুতে সাড়া মিললেও পরে ভাটা পড়ে এই উদ্যোগে। গত 5 মাসে দলের তহবিলে এসেছে 65 লাখ টাকা, তবে শেষ 3 মাসে মাত্র 1,13,000 টাকা যোগ হয়েছে। এর মধ্যে 27 সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর পর্যন্ত এসেছে মাত্র 39,555 টাকা। সবচেয়ে বেশি চাঁদা এসেছে ঢাকা জেলা থেকে। 52 জন দাতা মিলে দিয়েছেন 51,322 টাকা। সবচেয়ে কম গোপালগঞ্জে, যেখানে মাত্র 1 জন 5 টাকা অনুদান দিয়েছেন। প্রবাস থেকে মোট 4 জন দিয়েছেন 2,250 টাকা। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, একদিকে তার দলের বিরুদ্ধে প্রচারণা চলছে, অন্যদিকে তহবিল সংকটও একটি চ্যালেঞ্জ। তবে নিবন্ধন পাওয়ায় এখন দেশ বিদেশের মানুষ এনসিপিকে টিকিয়ে রাখতে এগিয়ে আসবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এনসিপির নীতিমালায় 100 টাকা ক্যাম্পেইন ও ছোট দান বড় স্বপ্ন শিরোনামে গণমানুষের ক্ষুদ্র অনুদান সংগ্রহের পরিকল্পনা রয়েছে। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে জানিয়েছেন, স্বচ্ছতায় বিশ্বাস করেন তারা। নির্বাচনের আগে আয় ব্যয়ের পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করবে তার দল। জাওয়াদ আহমদ, সময়ের আলো।